কিরে মামুর বেটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কি নিতেছিস বে? লিলে লে, না লিলে না লে। সো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে নেওয়া শুরু করেছো, তোমাদের সাথে আজকে কিছু বিষয় আমি শেয়ার করব। সো অলরেডি আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, হ্যাঁ, যেটা কিনা আমাদের কমার্সের যারা শিক্ষার্থীরা আছে তারা পরীক্ষা দেয় বিশেষ করে। সো বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। ইভেন তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ, তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে, তোমার জন্য বেস্ট একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে পারে আর ইউ বি ইউনিট। হ্যাঁ, সো এই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণে আবেদন এই বছর জমা হয়েছে। প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি টোটাল সবগুলো ইউনিট মিলে 2,83,000 আবেদন হয়েছে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2,72,000 আবেদন জমা হয়েছে। এবং তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো, তোমাদের যাদের মোটামুটি ডিউস ইউনিটের ভর্তি পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, তোমাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কেন বলছি? সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্নটা আমাদের ডিউর মতোই। হ্যাঁ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যেভাবে কোয়েশ্চেন প্যাটার্ন, সেম কোয়েশ্চেন প্যাটার্নে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হবে। বিশেষ করে আমি যদি একটু বলতে চাই, আমাদের ডিউস ইউনিটে কী কী ছিল, আমাদের ইংলিশ ছিল, হ্যাঁ, আমাদের বাংলা ছিল, আমাদের অ্যাকাউন্টিং ছিল, আমাদের ম্যানেজমেন্ট ছিল, আমাদের মার্কেটিং ছিল, আমাদের ফিনান্স ছিল। ঠিক তেমনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটাও বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স। সো সেটার উপর ভিত্তি করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে। এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বি ইউনিটের ডেট হচ্ছে গিয়ে তোমার 24 জানুয়ারি। কত জানুয়ারি? 24 জানুয়ারি। সো এক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের হাতে মোটামুটি আজকে যদি আমাদের হাতে যদি ধরি প্রায় 1-1.5 মাস সময় প্লাস, মানে 1.5 মাসের চেয়ে বেশি সময় আমাদের হাতে আছে। এখন তোমাদের যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মোটামুটি তুলনামূলকভাবে খারাপ হয়েছে, তোমাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কেন? বলতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটা বিশ্ববিদ্যালয় প্লাস স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে তার কাতারে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে। প্লাস হচ্ছে বিশাল এক ক্যাম্পাস, সৌন্দর্য ঘেরা ক্যাম্পাস, এবং মোটামুটি মামুর বেটারা খুব ভালো পরিমাণে আপ্যায়ন করে, এবং কিছু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তারা মোটামুটি ক্যারিয়ার অবজেক্টিভের দিক দিয়েও মোটামুটি সব দিক দিয়ে এগিয়ে আছে। এখন আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা যদি আমাদের আবেদন যোগ্যতাটা যদি একটু দেখি, আবেদন যোগ্যতা মূলত ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কত লাগে। আবেদন যোগ্যতার ক্ষেত্রে আমাদের মোটামুটি 7 হলে হয়ে যায়। হ্যাঁ, ন্যূনতম 7 হলে হয়ে যায়। দুটো মিলে আমাদের কত লাগবে? 7 লাগবে। ওকে, 3 করে আমাদের টোটাল কত লাগবে? 7 লাগবে। আই গেস তোমাদের এখানে মোটামুটি সবারই 7 আছে। হ্যাঁ, সো এক্ষেত্রে আমাদের যেহেতু তোমাদের রয়েছে বাংলার জন্য অলরেডি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়েছো, ইংলিশের জন্য নিয়েছো, হিসাব বিজ্ঞানের জন্য নিয়েছো, ব্যবস্থাপনার জন্য নিয়েছো, এবং ফিনান্সের জন্য নিয়েছো, মার্কেটিং জন্য নিয়েছো। সো তোমাদের কেন এত টেনশন তোমরা ফেস করছো আমাকে বলো। সেক্ষেত্রে তোমাদের একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে গিয়ে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কিউ প্যাটার্নটা তোমরা হয়তোবা না জানতে পারো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা যদি আমি একটু বলতে চাই, মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 80টা কোশ্চেন আসে 100 নাম্বারের জন্য। সো এক্ষেত্রে হচ্ছে আমাদের মোটামুটি ডিউর প্যাটার্নে আমাদের ফিনান্স এবং মার্কেটিং মোটামুটি ডিউর প্যাটার্নে হচ্ছে, কারণ লাস্ট ইয়ার থেকে ফিনান্স এবং মার্কেটিং অ্যাড হয়েছে। আগে শুধু হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ইংরেজি বাংলা থেকে কোশ্চেন হতো। তো সেক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই, তুমি যদি একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা যদি একটু দেখো, দেখবা মোটামুটি অন এভারেজ যে সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং যেভাবে আসে ঠিক সেভাবেই কোশ্চেনগুলো আসতেছে। নতুন কোনো আহামরি কোনো জায়গা থেকে কোশ্চেন আসতেছে বা আনতেছে এমন না। ঠিক আছে, প্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় এখানে 400 প্লাস সিট সংখ্যা রয়েছে। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার পজিশন যদি 100-এর মধ্যে থাকে, তোমার পজিশন যদি 100-এর মধ্যে থাকে, সেক্ষেত্রে তুমি হচ্ছে আইবিএ পাবা। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিবিএ ফ্যাকাল্টিতে কি রয়েছে, আবার আইবিএ রয়েছে আলাদাভাবে। সো সেক্ষেত্রে তোমার আইবিএতে পড়াশোনা করার কি থাকবে, একটা সুযোগ থাকবে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে চান্স পাও নাই বা আইবিএতে পড়ার যোগ্যতা হয়তো বা ছিল না, সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএতে পড়াশোনা করতে পারবে। সো তোমাদের হাতে এখনো 1.5 মাস সময় আছে। এখন থেকে যদি একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নাও, ঠিক মতো যদি তোমার লক্ষ্যটা ফিক্স করতে পারো, এবং ঠিক মতো যদি তোমার কোশ্চেন প্যাটার্নটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্র্যাক করা সবচেয়ে সহজ। এবং তার পাশাপাশি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমাদের বিভাগীয় শহরে হবে, যেমন আমাদের রাজশাহীতে হবে, ঢাকাতে হবে, চট্টগ্রামে হবে, খুলনা হবে, রংপুর হবে, বরিশাল হবে, এবং 1, 2, 3, 4, 5, 6টা আঞ্চলিক শহরে আমাদের পরীক্ষাটা হচ্ছে। সো আগের মতো যে শুধু রাজশাহীতে গিয়ে ঠেলাঠালি করে পরীক্ষা দিতে হইতো এমন বিষয় না। সো হাতে যেহেতু 1.5 মাস প্লাস সময় আছে, আমরা আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স এবং তোমার কি ব্যবস্থাপনাটা আমরা ভালো মতো একটু গুছিয়ে নিব। তো তোমাদের যাদের এখনও যে বুঝতে পারছো না যে ডিউর পরীক্ষা যেহেতু খারাপ হয়েছে আমি হাল ছেড়ে দিয়ে বসে থাকবো না, এটা কিন্তু ভুল ধারণা। তোমরা যারা আবেদন করে ফেলেছো
সাহস করে পরীক্ষাটা দাও। এবং যাদের প্রিপারেশনের ঘাটতি আছে তোমাদের আমাদের হালকাস্তানের এই কোর্সটা আছে, প্লাস এই কোর্সে আমরা আসলে কি দিচ্ছি, আমরা কিছু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেডিকেটেডলি ক্লাস দিচ্ছি, প্লাস হচ্ছে গিয়ে আমরা এখানে তোমাদের ফুল সিলেবাস কভার করেছি, প্লাস হচ্ছে গিয়ে আমরা তোমাদের জন্য এখানে বাংলার জন্য 30টা ক্লাস দিচ্ছি, ইংরেজির জন্য 30টা ক্লাস দিচ্ছি, হিসাব বিজ্ঞানের জন্য 25+ ক্লাস দিচ্ছি, যাতে তোমার বেসিকটা স্ট্রং হয়ে যায়, এবং ব্যবস্থাপনার জন্য 20টা ক্লাস, এবং মার্কেটিং এবং ফিনান্স জন্য 15টি করে ক্লাস দিচ্ছি। সো এই ক্ষেত্রে এগুলো যদি তুমি করো তোমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। প্লাস তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু জানতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেড বিউনিটের জন্য কোশ্চেন সলভিং ক্লাস তো আছেই। তো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকাস্তানের ওয়েবসাইট। সো মামুর বেটা দ্রুত কোর্সটি এনরোল করে নাও। আসসালামু আলাইকুম।